বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী একদিন রাস্তার ধার দিয়ে যাচ্ছেন, একটি কুকুরের সাথে দেখা। বড় পীর আব্দুল কাদের জিলানীকে কুকুরটা ডাক দিয়া বলে, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি কোথায় যাচ্ছ? যাওয়ার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী বললেন, হে কুকুর, তোমার কি প্রশ্ন? কি প্রশ্ন তুমি বলো, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে যেতে। কুকুরটা বলল, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, বলো বলো বলো, এই দুনিয়ার জমিনে তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো না আমি কুকুর ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তার মাঝে পড়ে গেলেন। বললেন, হে কুকুর, যদি আমি বড় পীর আব্দুল কাদের বলি আমি ভালো, তাহলে আমার মধ্যে অহংকার চলে আসবে, আর যদি বলি তুমি কুকুর ভালো, তাহলে আল্লাহর কুরআনের উল্টা হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী কুকুরকে ডাক দিয়া বলেন, হে কুকুর, আমি তোমাকে দুনিয়ার জমিনে থাকাকালীন সময় তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি যখন মারা যাব, আমি দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। অন্ধকার কবরে যাওয়ার পরে আমাকে যখন মুনকার নাকির দুই ফেরেশতা আসবে, দুই ফেরেশতা এসে আমাকে যখন প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামা নবিয়ুকা, তোমার নবী কে? ওয়ামা নবিয়ুকা, তোমার নবী কে? ওয়ামা দীনুকা, তোমার ইসলাম কি? ওয়ামা নবিয়ুকা, তোমার নবী কে? যখন এই তিনটি প্রশ্ন করবে, যদি আমি বড় পীর আব্দুল কাদের এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে বলবো আমি বড় পীর আব্দুল কাদের তোমার চাইতে ভালো। আর যদি আমি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারি না, তাহলে বলবো আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকেও তুমি কুকুর ভালো। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকবে, তুমি কখনো মনে করো না, তুমি কখনো মনে করো না তুমি একটি কুকুর দেখেও ভালো।